আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। কিন্তু এখন বাংলাদেশের মানুষ বেশি একটা ভালো নাই, কারণ যেদিকেই তাকাই সেদিকেই শুনি রাসেল ভাইপার রাসেল ভাইপার রাসেল ভাইপার। এই জিনিসটা এমনভাবে ছড়াইছে মানে যা বলার বাহিরে। তো অনেক জেলায় নাকি এটা সন্ধানও পাওয়া গেছে, তারপর আবার পুরস্কার ঘোষণা করা হয়েছে। তো আমার মনে হয় কি এই জিনিসটা যতটা না যে মানে যতটা ছড়াইছে মানে প্রত্যেকটা জেলায় জেলায় যেভাবে ছড়াইছে তার চেয়ে বেশি মানে ছড়াইছে হচ্ছে আমাদের সোশ্যাল মিডিয়াতে। যেমন আমরা ফেসবুকে ঢুকলে এখন দেখি রাসেল ভাইপার এখানে পাওয়া গেছে, ওইখানে পাওয়া গেছে, আবার এটাকে জীবিত ধরতে পারলে 50,000 টাকা পুরস্কার, মৃত ধরতে পারলে 50,000 টাকা পুরস্কার। মানে কথার কোনো শেষ নেই আর কি, বিভিন্ন রকমের কথা আমরা শুনতেছি। মানে এখন কথা হচ্ছে এটাতে আতঙ্কিত, মানে এভাবে আতঙ্কিত না করে আমার মনে হয় এগুলো নিউজ দেখে মানুষ আরও বেশি আতঙ্কিত হচ্ছে, যা মানুষ হচ্ছে যে মানে বেশি ভয় পাচ্ছে, নিজেরা মনে করতেছে না যেন এটা মানে কি। তবে যাই হোক, এটা বিষাক্ত ঠিক আছে, এটা বিষধর ঠিক আছে, কিন্তু এটাতে এতটা আতঙ্কিত হওয়া যাবে না। এটাতে সতর্ক থাকতে হবে, খুবই সাবধানতা অবলম্বন করতে হবে। যেমন এখন হচ্ছে বর্ষাকাল, চারিদিকে পানি জঙ্গল, কিন্তু ভাইরে ভাই আপনারা বাঙালিরা পারেনও। এক রাতের মধ্যে আপনারা রাসেল ভাই সাহেবকে এতটা বেশি ভাইরাল করে দিছেন, যা আমরা যে কন্টেন্টগুলো রেগুলার ছাড়ি এগুলো হয়তো বেশি ভাইরাল হয় না, ঠিক আছে? এই রাসেল ভাই সাহেবকে আপনারা যেভাবে ভাইরাল করে দিছেন, তো যাই হোক, ভাইরাল কিন্তু করছে সোশ্যাল মিডিয়াতেই। কারণ হচ্ছে ফেসবুকে একটা জিনিস আসলে সেটা তো রাতারাতি ভাইরাল হবেই, সেটা নেগেটিভ দিকটাই বেশি হয়, ঠিক আছে, পজিটিভ দিকটার চেয়ে। তো এই জন্য বললাম, বেশ কিছুদিন ধরে দেখতেছি এরকম নিউজ টিভিতে বা ফেসবুকেই বেশি, টিভিতে খুব কম। কারণ হচ্ছে এখানেও দেখি রাসেল ভাইপার, ওখানেও দেখি রাসেল ভাইপার, চারিদিকে শুধু রাসেল ভাইপারের ছড়াছড়ি। তো আমার মাঝে মধ্যে মনে হয় কি কেউ এটা এনে মনে হয় দেশে ছেড়ে দিচ্ছে, ঠিক আছে? না হলে এক জেলা থেকে এক জেলায়, এক জেলা থেকে এক জেলায় কীভাবে কারো বাসার মানে কারো বাড়িতে শুনি রুমের মধ্যে, কারো বাথরুমে, কারো রান্নার ঘরে, মানে কি যাতা একটা অবস্থা। তো যাই হোক, এটা হচ্ছে এভাবে আপনারা যেভাবে প্রচার করছেন, এগুলো প্রচারের মাধ্যমে আসলে মানুষ বেশি ভয় পাইছে। কারণ এখন যে কোনো একটা সাপের বাচ্চা দেখলেও মনে করে রাসেল ভাইপার, যে কোনো একটা হচ্ছে যে কোনো সাপের বাচ্চা দেখলেও মনে করে রাসেল ভাইপার, টিকটিকির বাচ্চা দেখলেও মনে করে রাসেল ভাইপার, ঠিক আছে? তো আতঙ্কিতটা হয়ে মানুষ আরও বেশি ভয় পাচ্ছে, ঠিক আছে? তো এভাবে মানুষকে ভয় দেখানোর কিছু নাই। এটা থেকে মানে অনেকে বলতেছে এটাকে কামড় দিলে নাকি বাঁচে না, তবে যাই হোক, বাঁচার সম্ভাবনা নাকি খুবই কম, হতেও পারে। কারণ এক কৃষক নাকি এটা কামড় খাইছে, কামড় খেয়ে সে তো এখন ভালো আছে দেখলাম, মানে ফেসবুকেই দেখলাম আর কি। তবে যাই হোক, এগুলো বিষয় হচ্ছে যেগুলো আমি বললাম না যে নেগেটিভ দিকটাই বেশি প্রচার হয়, বেশি ভাইরাল হয়। তো রাসেল ভাইপার থেকে সবাই সাবধান থাকবেন, সবাই সতর্কতা অবলম্বন করবেন। রাসেল ভাইপার যেমনই হোক না কেন, তার বিষ মানে প্রচুর বিষাক্ত এই সাপটা। এখান থেকে নাকি বাঁচার উপায় হচ্ছে 80% কামড় দিলে। তো যাই হোক, এই জন্যই হচ্ছে এটা থেকে সেফ থাকতে হবে। আমি তো আগেই বললাম এটা রাসেল ভাইপার, এমন একটা নামটা কে দিচ্ছে আল্লাহ ভালো বলতে পারবে। রাসেল ভাইপার, দেখেন এমন একটা নাম, ঠিক আছে, যে রাসেল ভাইপার। তো যাই হোক, আপনাদের আমি হচ্ছে যে এই কথাগুলো আমি বলতে চাই নাই, কিন্তু এখন দেখতেছি এই কথাগুলো না বলার উপায় নেই। কারণ মানুষ যেভাবে ভয় পাচ্ছে, আতঙ্কে থাকতেছে, এখন রাতের বেলা বাসা বাড়ি থেকে বের হতেও ভয় পায়, বাচ্চা কাচ্চা ভয় পায়। তো যাই হোক, এভাবে আর আপনারা গুজব ছড়াবেন না, কারণ যেটা সত্য সেটাই বলবেন। কিসের কি টাকা মুক্তি মানে ধরতে পারলে, জীবিত ধরতে পারলে 50,000 টাকা, মৃত ধরতে পারলে 50,000 টাকা, এভাবে না, ঠিক আছে? আপনারা এটা নিয়ে সতর্ক করতে পারেন, বারবার সতর্ক করবেন, কিন্তু এভাবে আতঙ্কিত করে না, ঠিক আছে? তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে। ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন।